আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের এলইডি টিভির যদি অরিজিনাল রিমোটটি নষ্ট হয়ে যায় তাহলে এরকম রিমোট দিয়ে আপনারা আপনাদের টিভি কিভাবে চালাতে পারবেন। তো অনেক সময় হয় কি আপনাদের যে এলইডি টিভিটি রয়েছে সেই এলইডি টিভির অরিজিনাল রিমোটটি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এরকম সেম মডেলের টিভি যদি অর্থাৎ রিমোট যদি আপনারা মার্কেটে না পান তাহলে কিন্তু এরকম রিমোট খুব সহজে মার্কেটে পেয়ে যাবেন। এবং এই রিমোটগুলো কিন্তু সরাসরি এলইডি টিভিতে দিলেই কাজ করে না, এগুলোকে সেট করে নিতে হয়। তো আজকে ভিডিওতে আমি আপনাদের এই রিমোটগুলো সেট করার সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এই রিমোটটি শুধুমাত্র এরকম যে মার্সেল ওয়ালটন এই টিভিতে চলবে তা না, এই রিমোটটি কিন্তু আপনারা সকল প্রকার ব্র্যান্ডের টিভিতেই এই রিমোটটি সেট করে নিতে পারবেন। তো এই রিমোটটি কীভাবে সেট করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দেব। তো সম্পূর্ণ প্রসেসটি দেখানোর আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রথমত আপনাদের যে কাজটি করে নিতে হবে, যদি আপনাদের রিমোটটি অরিজিনাল রিমোট না থাকে সেক্ষেত্রে আপনাদের সাইড বাটন দিয়ে টিভিটি অন করে নিতে হবে। এই রিমোটটি সেট করার জন্য অবশ্যই আপনাদের এই টিভির যে পাওয়ারটি রয়েছে সেই পাওয়ারটি কিন্তু অবশ্যই অন করে নিতে হবে। তো এর জন্য আমি এখন যে কাজটি করব, এই টিভি রিমোটটি যেহেতু আমার কাছে নেই, আছে তবুও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে পিছনে বাটন থাকে অর্থাৎ পাওয়ার অন করার জন্য যে বাটন থাকে সেই বাটন দিয়ে আমি টিভিটি অন করে নিলাম। দেখেন টিভিটি অন হয়ে গেছে। তো টিভিটি অন হয়ে যাওয়ার পর এখন আপনাদের যে কাজটি করে নিতে হবে, এখানে ব্যাটারি বোর্ডে এরপর দেখেন এখানে যে সেট অপশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সেট অপশন রয়েছে। এই সেট অপশনে আপনাদের প্রেস করে ধরে রাখতে হবে। এই টিভির সামনে যে সেন্সরটি রয়েছে সেই সেন্সরের সামনে সেট বাটনটি প্রেস করে ধরে নিতে হবে এবং যখন ডিসপ্লেতে কখন ভলিউম লেখা আসবে অর্থাৎ ভলিউম অটোমেটিক আপ বা ডাউন হবে তখন আপনাদের ভলিউম যে প্লাস রয়েছে সেখানে আপনাদের চাপ দিতে হবে, ঠিক আছে। এরপর কিন্তু আপনাদের রিমোটটি সেট হয়ে যাবে। তো আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমত সেট বাটনে আপনাদের ক্লিক করে ধরে রাখতে হবে। এরপর যখনই এখানে ভলিউম আসবে তখন আপনারা প্লাস মাইনাসে এখানে যখন ক্লিক করবে তখন আপনাদের এই রিমোটটি সেট হয়ে যাবে। তো এখন আমি আপনাদের দেখাবো এটি কিভাবে সেট হয়। তো এটি সেট হওয়ার জন্য 10 সেকেন্ড থেকে আপনাদের 1 মিনিট পর্যন্ত সময় নিতে পারে, সমস্যা নেই। এক এক টিভিতে এক এক রকম সময় লাগে। বিশেষ করে যে স্মার্ট টিভিগুলো রয়েছে সেই স্মার্ট টিভি, ওয়ালটন টিভি, এই টিভিগুলোতে কিন্তু অনেক সময় 1 মিনিটের উপর অর্থাৎ 2 মিনিটের সময় লাগতে পারে। তো যত সময় লাগুক না কেন আপনারা যদি এরকমভাবে সেট করে ধরে রাখেন এরপর কিন্তু আপনাদের এই টিভিটি 100% কাজ করবে। তো আমি এখন সেট করে প্রেস করে ধরে রাখছি। দেখেন এই যে এখানে এখন কিন্তু ভলিউম লেখা বাড়ছিল। তো আমি এখন এই যে প্লাস মাইনাসে দিয়ে একটু সেট করে নিলাম। এখন কিন্তু সম্পূর্ণ বাটনটি সেট কাজ করবে। যদি আমরা সোর্সে দিই তাহলে দেখতে পাচ্ছেন সোর্স অটোমেটিক সুন্দরভাবে কাজ করছে। তো এই এক্সিট বাটনও কাজ করছে। মিউট বাটনটা আমরা দেখি, তো দেখেন মিউট বাটনও কাজ করছে। তো এই টিভিটি কিন্তু প্রপারলি এখন সেট হয়ে গেছে। যদি দেখেন যে সেট করার পর টিভিটি উল্টাপাল্টা কাজ করছে অর্থাৎ সোর্সে দিলে মেনু আসছে বা টিভি অফ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের আবারও সেট করতে হবে। তো যেহেতু এখন এক চান্সে এই রিমোটটি সেট হয়ে গেল তাই আমাদের আর কিছু করতে হচ্ছে না। আমি টিভিটি আবার অফ করে দেখাই। দেখেন টিভিটি কিন্তু অফ হয়ে গেল। আবার যদি টিভিটি অন করি তো টিভিটি অন হয়ে গেল। তো এইভাবেই আপনারা খুব সহজে এরকম একটি রিমোট সেট করে নিতে পারবেন। তো এই রিমোটের গায়ে আবার বিভিন্ন কোড দেওয়া থাকে, দেখেন বিভিন্ন কোড দেওয়া থাকে। এই কোডগুলো আপনারা পরে অনেক সময় লাগে। দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের এলইডি টিভির জন্য বিভিন্ন প্রকার কোড দেওয়া থাকে। সো এই কোডগুলো দেওয়া কিন্তু অনেক ঝামেলাকর, ঠিক আছে। তো রিমোটের সাথে অনেক সময় এই সেট এগুলো নেয় না। তো আপনারা যে কাজটি করতে পারেন এখানে সেট প্রেস করে ধরে রেখে এরপর যদি এভাবে কাজ করেন তাহলে আপনার টিভিতে 100% এই রিমোটটি সেট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।